ওই দিন ওই পোলাটার লগে তোর বাইকে ওঠা উচিত হয়নি। কেন? কি রে, তুই কি কোনোদিনও বড় হবি না? জিজ্ঞেস করতেছিস কেন? যদি পোলাটা খারাপ হইতো, তোর যদি কোনো ক্ষতি করে দিত? আরে ওই এত চিন্তা করছ কেন সবকিছুতে? এত চিন্তা করলে তো জীবনে চলতে পারবি না। চিন্তা ছাড়া বাঁচতে হইব। আরে এই বয়সে যদি আমি একটু ফুর্তি না করি, এই বয়সে যদি আমি একটু না ঘুরি, তাহলে বুইড়া বয়সে ঘুরবো, বুইড়া বয়সে ফুর্তি করবো, কোন কি মজা পাবো আমি? কি প্যাসেঞ্জার যাবেন নাকি? নতুন বাইক? তোমার কয়টা বাইক? তোমার কয়টা লাগবো? যে কয়টা কইবা ওই কয়টাই নিয়ে আমো। এমনকি পুলিশের মতো যারা করবা নাকি বাইকে উঠবা? হল যাবো, আজকেও ক্লাস করবো না। আজকে তো এরকম ইম্পর্টেন্ট কোনো ক্লাসও নাই। চলো যান যান, আপনি ক্লাস করেন। ব্যথা পাইছো? না এমনি বেশি এক্সাইটেড হয়ে গেছি তো। ক্লাসে যান, ক্লাসে যান। বান্ধবী, তুই মরবি, তোরে কেউ বাঁচাইতে পারবে না। মাগো যা, সুন্দর করে ক্লাস করবি। হ্যাঁ শোন, তোরে নিয়ে কিন্তু আমার অনেক আশা ভরসা, অনেক স্বপ্ন। হ্যাঁ আর শোন, ওই যে টিফিনটা দিছে না, টিফিনটা কিন্তু খাইয়ে নিবি। বাইরের ভাজা পোড়া খাবি না একদম। হ্যাঁ, আর ক্লাস শেষ হলে সোজা বাসা। যা। এতক্ষণ লাগে? কতক্ষণ যাবো এসে দাঁড়ায় আছি, কিন্তু বাইক বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না। আরে স্কুল পালানো এত সহজ নাকি? কত জন্য সব ফাঁকি দিয়েছে তুমি জানো? আচ্ছা চলো চলো, পরে আবার তোমরা একটু দেখে পেয়ে গেছো। ছুটে যাও, তুমি হাসলে আমিও হাসি, মা কেন ধোয়াশে তুমি হাসে বাধ্য হয়ে গিয়ে। তুই দাঁড়া, কি চল তোর আগে দিয়ে আসিস। চল। কি হয়েছে আব্বা? দেখতেছি তো ঠিক আছে, দাঁড়া। নষ্ট হয়ে গেল? এই কারণে তোমার বটবটিতে আমি চড়তে চাই না। মারে, মানুষের শরীরে তো অসুখ বিসুখ হয়, মোটরসাইকেল হইব না। চল সামনে গ্যারেজে গেলে ঠিক হয়ে যাবে। এই দেখো, ওগুলো স্টার্ট নিতেছে না। তুই আমি বিয়ারিং টাইমে। এ ফারুক, এ ফারুক, একটু দেখ তো চাচা বাইকে কি হয়েছে। বাবা স্টার্ট নিতেছে না, তাড়াতাড়ি করে দেখ। কালকে নিন, কালকে নিব। হাতে অনেক কাম আছে তো, ওইগুলো সাইডে আপনারটা ধরা লাগবো। আপনি মনে হয় কোনো দিকে যাইতেছিলেন, দেরি হইতে পারে। কালকে পাবো তো? হ্যাঁ কালকে পাইবেন। ঠিক আছে তাহলে মাগো, তোর আমি একটা অটোতে করে স্কুলে পৌঁছে দিই, আমি আমার কাছে যাই। এখানে দেরি করে লাভ নেই। হ্যাঁ চল, ঠিক করে রেখো কিন্তু, যে চাবি আছে এখানে। তোমার সাথে একটু কথা ছিল। কি করবা কও? তুমি কি আমার উপরে রাগ করছো? আসলে আমি আমার কথা অনেকবারই বলতে চাইছি, কিন্তু বলতে পারিনি। তোমার যদি হারাই ফেলি এই ভয়। তুমি দেখি অনেক ভয় পাইছো। আরে বোকা, আমি তোমার বাইক আর বাইকের গতির প্রেমে পড়ছি। তুমি কি করো না করে তো আমার কিচ্ছু যায় আসে না। তাহলে তুমি আমার প্রেমে পড়ো নাই? আমি তোমার প্রেমে পড়ছি। সত্যি? সত্যি। আমি আসলে একটা কথা বলতেছি। কি? আমি ঢাকা চলে যাবো, হাতের কাজ আমি ভালোই পারি। একটা না একটা উপায় আমার হয়ে যাবে। অনেক বড় লোক হবো, অনেক টাকা কামাবো। তারপর তোমার যোগ্য হইয়া তোমার বাপের সামনে যাবো। ওই দিন আমি বলবো আমি আপনার মায়ের যোগ্য, এবার আপনার মায়ের আমার হাতে তুইলা দেন। তুমি 2টা বছর আমার লেগে অপেক্ষা করতে পারবা না? তোমার লেগে 2 বছর কেন, আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। বড় লোক হইয়া দেখাই দিব, আমি এটা সম্ভব করে দেখাই দিব। খালি তুমি আমার লেগে 2টা বছর অপেক্ষা করবা। তুমি যদি আমার সাথে থাকো, তাহলে আমি এই দুনিয়াতে কোনো কিছু পরোয়া করি না। আমিও কোনো কিছু পরোয়া করি না।
কাজ করতে পারি। হ্যালো হ্যালো, আরে কথা কন না কিসের জন্য? ও মা, মাগো দেখ তো পোলাটারে কেমন লাগে, দেখ না। পোলা দেখে আমি কি করবো? ওরা আজকে তোরে দেখতে আইবো। না, আমি কোনো বিয়ে শাদী করবো না, আমি পড়াশোনা করবো। এসএসসি রেজাল্ট করছিস, ওইটা দিয়ে বুঝছি যে তোরে দিয়ে কিছু হইব না। আমি আর তোর বাপ ঠিক করছি তোরে বিয়ে দিয়ে দিই। বিয়ে দিব মানে? দিলে আমি পড়াশোনা করবো না? করবি, জামাই যদি চাই তাহলে পড়বি, আর জামাই যদি না চাই তাহলে পড়বি না। আলিয়া, পাত্রপক্ষ যোগাযোগ করছিল, ওরা বাদ মাগরিব বাড়িতে আসবো, তুমি সবকিছু জোগাড় যন্ত্র করে রাখবা। আচ্ছা ঠিক আছে। আর তুই মাগরিবের আগে রেডি হয়ে থাকবি, ঠিক আছে? বাপের সামনে তো কিছুই কইতে পারোস না, বিলার মতো চুপ করে থাকোস, যত তেজ আমার উপরে। তুই বিয়ে এখনো রেডি আস নাই, পাত্রপক্ষ তো এসে বসে আছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। তাতে রেডি চলে আয়। হ্যাঁ আচ্ছা যাও, আসতেছি। তুই ফারুক, ফারুক পর ফারুক, তুমি আইছো? আইসি আমি। ফারুক, আমি জানি তুমি একদম পারফেক্ট সময় আইছো। তুই আমি পারি নাই, আমি বড় লোক হইতে পারি নাই, টাকাও কমাইতে পারি নাই, আমি তোমার যোগ্য হইতে পারি নাই, আমি ফেল মারছি। এতদিন পরে এসে তুমি এটা কি কইতাছো? যা কইতাছি সত্যি কইতাছি, আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু বাস্তবতা যে এত কঠিন এটা আমি বুঝি নাই। জীবন যুদ্ধে আমি ফেল মারছি, তুমি আমার লেগে অপেক্ষা করো না, আরে ভুলে যাও। ফারুক, তুমি জীবন যুদ্ধে ফেল মারলেও ভালোবাসার পরীক্ষায় তুমি জিতে গেছো। তুমি 2টা বছর আমার লেগে অনেক কষ্ট করছো, এতেই আমি জিতে গেছি। আমি তোমারে ছাড়া আর কাউরে চাই না। এমন একটা ভালোবাসার মানুষ আমি আমার জীবন থেকে হারাইতে পারবো না ফারুক। আমি আইতাছি ফারুক, তুমি যাও। আইতাছি। তুই এত বড় কলিজা, হ্যাঁ তোর এত বড় কলিজা, পাত্রপক্ষ ঘরে বসে আছে, এই নে তোর বাপের নাক কাটার ব্যবস্থা করতেছস। আম্মা, আমি বুলারে বিয়া করবো না। আমি বিয়া করলে ফারুককে বিয়া করব। আমি ওরে অনেক ভালোবাসি আম্মা। একদম চুপ, একটা কথা কবি না, হ্যাঁ? আর একটা কথা করছিস থাপ্পড়ে তোর গাল আমি ফাটাই দিব। কি হলো তোমাদের এখন হয় না? মেহমান তো বসে আছে। তুমি যা হয়ে যে ওটা নিয়ে আসতেছি, হয়ে গেছে। চল।